রাজনীতি একটি জটিল এবং ইন্টারেস্টিং গেম। রাজনীতি আসলে ভেরি কমপ্লেক্স, অ্যাট দ্য সেম টাইম ভেরি ইন্টারেস্টিং। দাবার চালের মতো প্রতি চালে যেন কে জিতবে হাওয়াটা ঘুরে যায়। সুতরাং এটি একটি খেলা। এই খেলায় ঠিকভাবে চাল দিতে পারলে সে জিতবে, আর চালে ভুল হলে তার হেরে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আওয়ামী লীগের সাথে ভারতের একটি গভীর সম্পর্ক একদম পরিষ্কার। ভারত বারবারই বলে আসছে তারা নির্বাচিত সরকারের সাথে কাজ করতে আগ্রহী। এখন এটিকে আসল কথা নাকি আমাদেরকে লোক দেখানো? ভারত যে বলছে নির্বাচন চায়, আসলে কি আওয়ামী লীগ নির্বাচন চায় কিনা এবং ভারত নির্বাচন চায় কিনা বাংলাদেশে, এটি নতুন করে ভাবার সময় এসেছে। আপনারা যদি খেয়াল করেন যে 13 জন বাংলাদেশের চিফ অ্যাডভাইজার এবং তারেক রহমানের বৈঠকের পর আওয়ামী লীগের যে প্রোপাগান্ডা মেশিন আছে তারা কিন্তু এটাতে সন্তুষ্ট হয়নি। তারা এর মধ্যে নানা ফাঁকফোকর বের করার চেষ্টা করছে এবং এখন তারা যেটা বলছে সেটা বলছে যে জুনের মধ্যে নির্বাচনের সম্ভাবনা নেই। এই যে প্রোপাগান্ডা মেশিন দিয়ে এটা ছড়ানোর চেষ্টা চলছে যে জুনের মধ্যে নির্বাচনের সম্ভাবনা নেই, এর কারণ কি? এখান থেকে প্রশ্ন আসে আসলে আওয়ামী লীগ এবং ভারত নির্বাচন চায় কিনা। এখন এখানে দুটি প্রশ্ন। সবাই সবার লাভ দেখবে, এটাই স্বাভাবিক, এবং আওয়ামী লীগ একটা বিপদে রয়েছে, যদিও তাদের প্রায় 3-4 কোটি বিপুল জনসমর্থন দেশে কিন্তু রয়ে গেছে। তাদের হয়তো 2-3 হাজার বা 5 হাজার নেতারা বাইরে গেছে, বাইরে তারা খুব ভালো আছে, আমোদ ফুর্তি করতেছে, দামি অ্যাপার্টমেন্টে থাকতেছে, গাড়ি বাড়ি সব তাদের আছে, সবই আমাদের টাকা। তারা যে প্রতিবেলা খাচ্ছে, এটা আমাদের টাকা, লুট করা টাকা তারা খাচ্ছে, এটাতে কোনো সন্দেহ নাই। এনিওয়ে, এখন সবাই তো সবাই সুবিধা দেখে। বাংলাদেশেও কিন্তু দুটা গ্রুপ আছে। একটা গ্রুপ হচ্ছে নির্বাচন চায় না, নির্বাচন ছাড়াই ক্ষমতা ভোগ করতেছে, এমন লোকও কিন্তু আছে। কেন আছে? 5ই আগস্টের পরে তারা কিন্তু ক্ষমতার স্বাদ পেয়ে গেছে, সুবিধা পেয়ে গেছে, মধু পেয়ে গেছে। এই মধু যদি বিনা নির্বাচনে পাই তাহলে কে চায়? কেন ইলেকশন হবে? মধু যদি আমি নির্বাচনে ছাড়াই খেতে পারি, এবং আমি জানি যে নির্বাচন আসলে আমার মধু তো আমার হাতে থাকবে না এবং থাকার কথা না, জনগণ যাদেরকে চাইবে তাদের হাতে চলে যাবে, তখন আমার কি হবে? তো এই সুবিধাবাদী লোভী গোষ্ঠীরা কখনোই নির্বাচন চাইবে না। এখন নির্বাচন চায় কারা? যাদের ভোটে জেতার সম্ভাবনা রয়েছে তারা। এখন আওয়ামী লীগও তো সেটাই দেখবে, সে তার সুবিধা দেখবে, সে তার বলা যেতে সে তার প্রাথমিক ক্ষত কিন্তু কাটিয়ে উঠছে। এখন দেখেন আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের তেমন কোনো তাদেরকে কোনো আক্রমণ করা হচ্ছে না। মিছিল মিটিং করলে একটু দৌড়ানি দেয়, কিন্তু এক ধরনের সমঝোতা কি হয়েছে কিনা সন্দেহজনক। আপনি যদি খেয়াল করেন মিডিয়াতে আওয়ামী লীগের লোকজন কিন্তু প্রোপাগান্ডা মেশিনের লোকজন একটু একটু করে আসতেছে। কিভাবে আসতেছে? কোনো কি সমঝোতা হয়েছে? খেয়াল করে দেখবেন সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা পুরো দমে নিরাপদ রয়েছে। তারা নতুন দলেও ঢুকে যাচ্ছে, যেমন আওয়ামী লীগের যে ছাত্রলীগে একটি বিশেষ দলের লোকজন কিন্তু ঢুকে সাপোর্টার্স করছে। আওয়ামী লীগের লোকজন এখন বিভিন্ন দলে ঢুকে পড়ছে, নতুন দল হয়েছে যারা ক্ষমতায় আসতে চায়, তারা 300-র মধ্যে 400 সিট পাবে বা 300-র মধ্যে 300 সিটেই পাবে বলতেছে। তাদের মধ্যে কিন্তু তারা ঢুকে পড়ছে, এখন ঢুকে পড়তেছে, এবং তাদেরকে ঢোকার জন্য লোভ দেখানো হচ্ছে, তুমি যদি ঢুকো তাহলে মামলা টামলা থেকে বাঁচবা, ইত্যাদি ইত্যাদি। সুতরাং এই যে সার্ভাইভাল স্ট্র্যাটেজি আওয়ামী লীগের, সেটা খুব ভালোভাবে কাজ করতেছে। অ্যাট দ্য সেম টাইম আওয়ামী লীগ তার সমস্ত শক্তি নিয়ে, সমস্ত প্রপাগান্ডা মেশিনে নেমে পড়েছে। তাদের সমস্ত লোক দেখবেন মিডিয়াতে নামেই ফেলছে, তারা দিনরাত কিন্তু প্রচারণা চালাচ্ছে আওয়ামী লীগের পক্ষে। আওয়ামী লীগ যেসব অপকর্ম করছে তার কিন্তু টু শব্দও নাই, আলাপ হয় না। সুতরাং বাংলাদেশি মিডিয়াতে তারা একটু একটু ঢুকছে, এবং তারা এখন ক্যালকুলেট করবে যে তারা জানে যে আগামী 3-4 বছরের মধ্যে তাদের ক্ষমতায় আসা সম্ভব নয়। তারা হয়তো চিন্তা করছে 2030-এর মধ্যে তারা আসতে পারে। এখন আগামী 4-5 বছর নির্বাচন হলে লাভ নাকি নির্বাচন না হলে লাভ, সেটাই তারা ক্যালকুলেশন করছে। এখন বাংলাদেশে যারা নির্বাচন ছাড়া বিভিন্ন সুবিধা ভোগ করতেছে, বিভিন্ন কন্ট্রাক্ট পাওয়া থেকে শুরু করে, আপনারা জানেন, এগুলো বলার দরকার নেই, নানাবিধ সুবিধা আছে। অনেক অযোগ্য ফালতু মানুষ যারা আওয়ামী লীগের দুঃশাসনে, যাদের কোনো ভূমিকা নেই, তারা অনেক বড় বড় পদ পায়, বিভিন্ন আরামায়েশ করতেছে, বিভিন্ন সুবিধা পাচ্ছে। অর্থাৎ সুবিধাবাদী গোষ্ঠীরা সবসময় থাকে, এখনো আছে। এখন এই সুবিধাবাদী গোষ্ঠী যদি আওয়ামী লীগকে বলে বা বলছে কিনা আমরা জানি না, যে আমরা আপনাদের কোনো ডিস্টার্ব করবো না, আপনারা থাকেন, কিন্তু আমাদেরও থাকতে দেন, আপনারা আপনাদের কার্যক্রম ধীরে ধীরে চালান, আবার আমাদেরও থাকতে দেন, আপনারা তো সামনে আসতেই পারবেন না, তাহলে আমরা কিছুদিন থাকি। এই ধরনের সমঝোতা যে হবে না সেটা কিন্তু বলা যায় না, কারণ রাজনীতির সমীকরণ খুবই জটিল এবং খুবই ইন্টারেস্টিং। এখন ধরেন যে বিএনপি আসলে তাদের ক্ষতি হবে কিনা, ক্ষতি কোনটাই বেশি? এখন যদি মনে করেন যে
আওয়ামী লীগ তো বিএনপির প্রায় 60 লক্ষ মানুষকে মোটামুটি 15-16 বছর মামলা দিয়ে দৌড়ের উপর রাখছে, ঘরে থাকতে দেয় নাই। লক্ষ লক্ষ নেতা কর্মীরা এমন নির্যাতন করা খুবই অন্যায়, যে কোনো রাজনৈতিক দলেরই হোক। এখন এই যে তারা যা করছে তারা তো সেটা জানে। নির্বাচনে যদি বিএনপি জিতে এবং বিএনপি যদি আওয়ামী লীগের 1 কোটি 1.5 কোটি লোককে দৌড়ের উপর রাখে, করার কি আছে? আওয়ামী লীগের লোকেরা যা করছে তাদেরকে আপনি বৈধভাবে 1 কোটি লোককে পুরো দৌড়ের উপর রাখতে পারবেন, এটা তো কোনো সন্দেহ নেই। এখন সেটা যে বিএনপি সাথ দিবে এটা বলল কে? কাজেই এখন তারা যতটা ভালো আছে, তাদের নেতাকর্মীরা হয়তো মাঠ থেকে বলবে আমরা এখন ভালো আছি, নির্বাচন দরকার নেই, নির্বাচন যদি একবার বিএনপি ক্ষমতা পায় তখন তো আমরা এখন যেমন আছি, ঘরে থাকতে পারতেছি, হয়তো ঘরেও থাকতে পারবো না। আমরা মামলা দিছি 60 লাখ, তারা যদি মামলা দেয় 1 কোটি, তখন আমরা কোথায় যাব? তো এই ধরনের একটা ক্যালকুলেশন যে চলছে না, সেটা না। কাজেই আওয়ামী লীগের যে এই শক্তির সাথে, যে শক্তির সবচেয়ে বড় আওয়ামী বিরোধী গোষ্ঠী দাবি করছে, তাদের সাথেও যে আওয়ামী লীগের সমঝোতা হবে না। ধরেন যে কিছু খাবার আছে, খুবই লোভনীয় মধুর খাবার। এখন এমন যদি হয় যে আরেকজনের কিছু ভাগ দিয়ে আমি খাইতে পারবো, মানে দুজনেই খাইতে পারবো, তখন এক বনে 2 হিংস্র বাঘের মতো সমঝোতা হইতে পারে। এবং আপনারা খেয়াল করেন যে রাজনীতিতে বিশ্বাস করা খুব কঠিন। যেমন ধরুন যে ইরানে ডোনাল্ড ট্রাম্প কি বলল যে ইরানকে 2 সপ্তাহ সময় দিল, কিন্তু দেখলেন 2 সপ্তাহ সময় দেওয়ার আড়ালে সে 2 দিনের মধ্যে আক্রমণ করে ফেললো, রাইট? এখন যে আওয়ামী লীগ এবং ভারত বলতে চাচ্ছে যে নির্বাচিত সরকারের সাথে তারা আলাপ করবে, এই নির্বাচিত সরকার ছাড়া যদি চলমান সরকার তাদেরকে বেশি সুবিধা দেয়, তাদের হয়তো কিছু বাড়ি ভাঙছে, এটা ভাঙছে, সেটা ভাঙছে, কিন্তু তাদেরকে যদি নিরাপদ রাখে, তাদের কার্যক্রম চালাতে দেয়, যেটা তাদের 2030 সালে ক্ষমতায় আসতে সাহায্য করবে, তখন আওয়ামী লীগ কার সাথে হাতে মিলাবে? অর্থাৎ নানা সমীকরণে কিন্তু নানা খেলা চলছে। এবং আওয়ামী বিরোধী যে গোষ্ঠীটা আছে, বিএনপি বাদে অন্য যে গোষ্ঠীটা যারা আসলে ক্ষমতা ভোগ করছে এখন, তারা জানে যে বাংলাদেশের পাশে ভারত এক শক্তিশালী দেশ, কাজে তার প্রভাবকে আপনি অস্বীকার করবেন, এটা হবে না। কাজে আওয়ামী লীগের কিছু ভাগ দিই, যা খাচ্ছি তার কিছু অংশ দেই, বা তাদেরকে একটু ভালো রাখি, তাহলে তারা নির্বাচন করবে না, নির্বাচন চাইবে না, বিএনপিকে একা করে ফেলা যাবে। সেক্ষেত্রে আমরাও খাইতে পারলাম, আওয়ামী লীগেরও সুবিধা হলো। অর্থাৎ সব সুবিধাবাদীরা বিভিন্ন সুবিধার অঙ্কে চুপ মেরে যেতে পারে। কাজেই আওয়ামী লীগের বিশেষ করে 13 জুনের পর আওয়ামী লীগের যে প্রোপাগান্ডা মেশিনের প্রতিক্রিয়া দেখেছি, তাতে মনে হচ্ছে তারা আসলে নির্বাচন চায় না। মুখে মুখে ভারত বলছে নির্বাচিত সরকার, কিন্তু আমরা ধারণা করছি এই সরকারের সাথে ভারতের আস্তে আস্তে সুসম্পর্ক হচ্ছে। এবং এই সরকার যদি থাকতে চায়, তবে একটু রিস্ক আছে, রিস্ক কিন্তু আছে। কাজেই আওয়ামী লীগ আরেকটু ক্যালকুলেশন করবে। রিস্কটা হচ্ছে যে এই সমঝোতার আড়ালে যারা আওয়ামী বিরোধী গোষ্ঠী, তারা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে ফেলার প্ল্যান করবে না, সেটাও বলা যায় না। আওয়ামী লীগের কাছে যারা বিষধর সাপ, তাদেরকে বিশ্বাস কতটা করবে আওয়ামী লীগ, এটা বলা যায় না। আওয়ামী লীগকে যে তারা সমঝোতার আড়ালে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করবে না, সেটাও নয়। কাজেই হিসাব নিকাশ করে আওয়ামী লীগ যেটা দেখবে, আওয়ামী লীগ সেটাই করবে। আপাতত আওয়ামী লীগ কিন্তু ভালো আছে। এই ভালোটা যদি তারা দীর্ঘদিন থাকতে চায়, তাদের জন্য নির্বাচন না হওয়াটাই ভালো। এবং কোথায় যে কোন গেম চলতেছে কেউ জানে না। ওভারঅল এইসব গেমের মধ্যে আমরা যারা সাধারণ নাগরিক, তারা বিপদে আছে। কেন? আপনি দেখেন, দুর্নীতি, ঘুষ কিছুই কিন্তু কমে নাই। টাকা পাচার কমছে কি কমছে না সেটা আমরা বলতে পারবো না, কিন্তু এটুকু আমরা বলতে পারি ঘুষ, দুর্নীতি, অপকর্ম কোনো কিছুই কমে নাই, বাড়তেছে। সেটা বিভিন্ন পরিসংখ্যানই বলতেছে, টিআইবি বলতেছে দুর্নীতি কমার তো কোনো নাম নেই, বাড়ছে। এবং আমরা দেখতেছি তরুণদের মধ্যে দুর্নীতির বন্যা বয়ে যেতেছে। তরুণরাও দুর্নীতির মধ্যে লাভ দিয়ে ঝাঁপাইয়া পড়ছে। মনে করেন দুর্নীতির এক সাগর, সেখানে তরুণরাও ঝাঁপাইয়া পড়ছে, এখান থেকে যত খাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আসলে আমরা জনগণ চাপের মধ্যে আছি, বিপদের মধ্যে আছি, কারণ দেশে বিনিয়োগ নাই, দেশে কর্মসংস্থান নাই। এটা কিন্তু খুব বিপদের কথা। এবং আগামীতে বিনিয়োগের সম্ভাবনা তেমন নাই, কর্মসংস্থান সংকট আরও বাড়বে, এবং অরাজনৈতিক লোকরা আসলে বেশি দিন চালাতে পারে না। এটা তাদের জন্য খুব কঠিন কাজ। তো দেখা যাক আমার এই বিশ্লেষণ আপনার কেমন লাগলো। আমার আপাতত বিশ্লেষণ বলছে আওয়ামী লীগ হয়তো যারা নির্বাচন না করার পক্ষে রয়েছে তাদের সাথে হাত মেলাতে পারে।